আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই আশা করি অনেক বেশি ভালো আছো। পদার্থবিজ্ঞানের কনসেপ্ট জানার প্রথম পর্বে তোমাদের সকলকেই স্বাগত। আমরা আজকে যে দুইটা টপিক পড়বো, একটা হচ্ছে বেগ আর হচ্ছে কি ত্বরণ। আমরা বোর্ডে লেখা দুইটা দেখতে পারতেছি। বেগের ইংরেজি টার্ম হচ্ছে ভেলোসিটি এবং ত্বরণের ইংরেজি টার্ম হচ্ছে কি অ্যাক্সিলারেশন। এবার আমরা বেগের যদি সহজ সঙ্গে আসি, তাইলে বলতেছে কোন একটা বস্তু অবস্থানের পরিবর্তনের হারকে আমরা কি বলবো? বেগ বলবো। তো অবস্থানের পরিবর্তন হারকে যদি আমরা বেগ বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা গাণিতিক অঙ্ক দিই, সমস্যা দেখি, তাহলে আমরা বেগের যে সংজ্ঞাটা সেটা ভালোভাবে বুঝতে পারবো। এখানে বলতেছে কোন একটা বস্তু, আমি সংক্ষেপে লিখছি, 10 সেকেন্ডে 200 মিটার অতিক্রম করে, তাহলে বেগ কত? এখানে দেখো তো অতিক্রান্ত দূরত্ব কত? 200 মিটার। তাহলে শুরু থেকে 200 মিটার অতিক্রম করছে, তাহলে বেগের পরিবর্তন অবস্থানের পরিবর্তন কত? 200 মিটার। অবস্থানের পরিবর্তন কত? 200 মিটার। তাহলে সেটার যে হার মানে কি? সময় আমরা ভাগ করবো, সময় কত? 10। তাহলে এটা দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রে আমাদের মান পাওয়া যায় কত? 200-কে 10 দিয়ে ভাগ করলে 20। যেহেতু এটার একক আমরা মিটার বসাইছি, এটাকে সেকেন্ডে বসাইছি, তাহলে বেগের একক দাঁড়াবে মিটার পার সেকেন্ড। তাহলে বেগের সংজ্ঞাটা আমরা আসলে ভালোভাবে বুঝতে পারছি। এবার ত্বরণের সঙ্গে আসি। ত্বরণ বলতেছে বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হার মানে কি? শুরুতে একটা বেগ থাকবে, কিছুক্ষণ পর আরেকটা বেগ যদি হয়, তাহলে বেগের একটা পরিবর্তন হইলো, সেই ক্ষেত্রে যে হারটা পাবো বেগের, সেটাকে আমরা ত্বরণ বলবো। তাহলে আমরা দেখি, এখানে আমাদের একটা গাণিতিক সমস্যা আছে, বলতেছে কোন একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড থেকে 10 সেকেন্ডে 12 মিটার পার সেকেন্ডে পৌঁছে, সেই ক্ষেত্রে আমাদের ত্বরণ কত? দেখো তো, শেষ ত্বরণ কত? 12 মিটার পার সেকেন্ড, এবং আদি ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের যে পরিবর্তন সেটা আমাদের কত দাঁড়ায়? 12 থেকে 2 বাদ দিলে বেগের পরিবর্তন হইলো কিভাবে? শেষ বিয়োগ আদি। আর এটাকে আমরা কি করবো? সময় দিয়ে ভাগ করবো। সময়ের মান কত? 10। তাহলে উপরে বিয়োগ করলে দাঁড়ায় 10, আর নিচে সময় হচ্ছে 10। তাহলে 10 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 1। আর যেহেতু এটা আমরা কিসে বসাইছি? মিটার পার সেকেন্ড এককটা, বেগের একক। আর এখানে কত? সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে ত্বরণের একক দাঁড়াবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি আমরা বোর্ডে যে দুইটা লেখা বেগ এবং ত্বরণ জিনিসটা ভালোভাবে বুঝতে পারছি। সকলকে ধন্যবাদ লাইট এন্ড একাডেমির সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।